বিপুল পরিমাণ প্রায় ২১ লক্ষ ডিম সেখানে মজুত করে রাখা আছে এবং এই কোল্ড স্টোরেজটিতে ৮০০ ব্যারেল, প্রতি ব্যারেলে ৩০ কেজি করে মিষ্টি, যেটি মেয়াদ ছিল না সেটিও ওখানে রাখা ছিল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি বিপণন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে জরিমানা দেওয়া হয়, অর্থদণ্ড প্রদান করা হয় এবং সেই অর্থদণ্ড সংশ্লিষ্ট ধারাটির একটি ছিল যে কোনো ধরনের লাইসেন্স ছাড়া কৃষি বিপণন আইন ২০১৮ অনুসারে একটি হিমাগার পরিচালনা করতে হলে তাদের লাইসেন্স গ্রহণ করতে হয়। সেই লাইসেন্সটি ছাড়াই তারা হিমাগার পরিচালনা করছিল, সেজন্য তাদেরকে ১ লক্ষ টাকা সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয় এবং একই সাথে বাজার অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এই ২১ লক্ষ ডিম মজুত করে রাখার জন্য তাদেরকে সেই সংশ্লিষ্ট ধারায় আরও ১ লক্ষ টাকা, সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ৪৮ ঘন্টা তাদেরকে প্রদান করা হয় যে লিখিত অঙ্গীকার প্রদান আমরা গ্রহণ করি যে তারা এই অবৈধভাবে মজুতকৃত ডিম তারা এটি বাজারে স্থানান্তর করবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যদি কোনো ব্যবসায়ী এভাবে মজুত করে রাখেন, বাজার কৃত্রিম সংকট তৈরি করবার উদ্দেশ্যে একটা নির্দিষ্ট জায়গায় বিপুল পরিমাণ একটা জিনিস মজুত করে বাজারকে অস্থির করবার চেষ্টা করেন, অবশ্যই এটা জনমনে ভোক্তাদের এর উপরে একটা প্রভাব তো পড়েই। কারণ আমরা তো লক্ষ্য করি অনেক সময় যে বাজারে একটা জিনিসের সরবরাহ নাই বিধায় দরটি বেড়ে যায়। তো এই সরবরাহটি না থাকবার অনেকগুলি কারণ থাকতে পারে, হয়তো উৎপাদন ব্যাহত হয়, সরবরাহ থাকে না। আবার এই যে সরবরাহ নাই এর পশ্চাতে এইরকম কারসাজিও তো থাকতে পারে যে বিশেষ একটা শ্রেণী যারা কিনা একটা নির্দিষ্ট জায়গায় মজুত করে বাজারটি সরবরাহটা কমিয়ে দেয়, দিয়ে বাজারটি অস্থির করবার চেষ্টা করে। অস্বাভাবিক এই ধরনের মজুদ বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্য এবং এই ক্ষেত্রে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ইচ্ছা করলে কৃষি বিপণন আইন ২০১৮ অনুসারে উনি খোলা মার্কেটে অন দ্য স্পটে বিক্রি করিয়েও দিতে পারে। যেহেতু তারা ক্ষতিগ্রস্ত না হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ওগুলো বিপণন কার্য সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।